ভেড়ির ধারে সাত সকালেই মিলল বাবুলের মৃতদেহ। গলা কোপানো, রক্তে ভেসে যাচ্ছে কাদা মাটি, সারা গায়ে কাদা মেখে উপুর হয়ে পড়ে পাশের পাড়ার বাবুল দাস। খোঁজ নিতে গিয়ে জানা গেল এক অদ্ভুত ঘটনা। আমি অতনু, আমার সঙ্গে আজকে চার্জশিটে প্রেমের মোহ। দিঘির ধারে মৃতদেহ। লিজ নিয়ে দিঘিতে মাছ চাষ করেন স্থানীয় মানুষ। দিনের মধ্যে বেশ কয়েকবার লিজ মালিক পুকুর দেখতে আসেন। 5ই আগস্টের ভোরেও তার ব্যতিক্রম ছিল না, কিন্তু বিপদ হলো অন্য জায়গায়। সেদিন সকালে শম্ভু সাধকের লিজ নেওয়া দিঘির ধারে মিলল বাবুলের মৃতদেহ। গলা কোপানো, রক্তে ভেসে যাচ্ছে ভেজা মাটি। বোঝাই যাচ্ছিল আগের রাতেই কেউ খুন করেছে পাশের পাড়ার বাবুলকে। খুঁজে যাচ্ছে রাতের থেকেই। নাকি রাতে কেউ বাড়ি ফেরেনিও? না, রাতে বাড়ি ফেরেনি। তারপরে কি জানলেন কি? তারপরে এখন জানলাম যে ওখানে বলে মেরে ফেলে রেখেছে। স্থানীয় গোলায় ভ্যান চালকের কাজ করত বাবুল দাস। 4 আগস্ট প্রতিদিনের মতো কাজের শেষে বাড়ি ফিরেছিল বাবুল। তবে অন্যান্য দিনের মতো খালি হাতে নয়, প্রায় 1.5 কেজির মতো পাঁঠার মাংস নিয়ে ফিরেছিল ঘরে। বলেছিল বউকে রান্না করে দিতে, কারণ সেদিন নাকি জমাটি আড্ডা, মদ আর মাংসের। রাত 8:30 নাগাদ রান্না করা মাংস নিয়ে ঘর ছেড়ে বেরিয়েও পড়ে বাবুল। আর বাইরে থেকে নাকি আটকে দিয়ে যায় ঘরের শেকল। মানে আমাদের বৌমা বললো যে দাদা মাংস রান্না করে নিয়ে গেছে এবং বাইরে দিয়ে আটকে দিয়ে গেছে ওকে। বৌমা যাতে না বেরোতে পারে, ডাকতে পারে। এবং রাত্রে ফোনও করেছিল বৌমা, ফোনও এই কথা বলেছিল, শোনা কথা অ্যাকচুয়ালি, যে তুমি এত বারবার ফোন করছো কেন, ডিস্টার্ব করছো কেন, আমি আসছি। রাত যত বাড়ে ততই দফায় দফায় ফোন গেছে বাবুলের মোবাইলে। বাড়ি থেকে জানতে চেয়েছে কোথায় সে, কখন ফিরবে ঘরে। জবাবে নাকি বাবুল অঞ্জুকে জানিয়েছিল তাকে বিরক্ত না করতে। কালকে রাত্রির থেকেই খোঁজাখুঁজি হচ্ছিল, খুঁজে টুজে পাইনি। ও বলেছিল তারাপীঠ যাবে, তো সবাই সান্ত্বনা দিচ্ছে ও তারাপীঠেই গেছে হয়তো বন্ধু বান্ধবের সাথে। আরে ফোন করলাম, ফোন আইলে না। আমি কবি তো ফোন কোথায় কইতেই কই না, দেখতেই না। কদিন ধরেই বাবুল বলছিল তারাপীঠে যাবে পুজো দিতে। বাড়ির লোক ভেবেছিল হয়তো তারাপীঠেই চলে গেছে না জানি, সে কারণেই রাতে আর খোঁজ করেনি। সবাই ভেবেছিল সকালবেলা ফোন করে জেনে নেবে, কিন্তু তার আগেই হইচই হালি শহরের বালি ভোড়ায়। সবাই দেখলো উপুর হয়ে কাদায় মুখ গুজে পড়ে আছে পাশের পাড়ার বাবুল, গলার নলিটা কাটা। ওদিকটা ঘুরে গেছি, গিয়ে রক্ত দেখে আমি আর দাঁড়াতে পারিনি, আমি চলে এসে আমার শরীর খারাপ লাগছে। দিন আনা দিন খাওয়ালো এই বাবুল দাস। সাথে পাচে থাকেন না, বয়স বছর 35। জমি জমাও নেই, রাজনীতি করেন না, সারাদিন গোলার ভ্যান টানেন আর রাতে পুকুর পাহারা দেয়। পরিশ্রমের কাজ। রাতে ফিরে মাঝে মাঝে তাই মদ্যপান। হবে, মারামারি হবে, হয়তো হবে, কিন্তু গলা কেটে দেবো মানে কি পিপলার আছে। এহেন লোক হঠাৎ 1.5 কেজি পাঁঠার মাংস নিয়ে ঘরে বউ জানতে চাইবেন না কিসের জন্য এত টাকার খরচা, নিজের পকেট থেকে এই টাকা খরচ হলো জানতে চাইবেন না। হলে সেই বাড়তি পয়সা এলো কোথা থেকে? কেন ঘরে রান্না করা মাংস বাড়ির কেউ খাবে না, কর্তা নিয়ে যাবে পিকনিক করতে? তুমি তোমার বাড়িতে মাংস নিয়ে যাচ্ছ, তোমার বউ জিজ্ঞেস করবে না এতটা মাংস বাড়ির জন্য রাখছো না, তুমি কোথায় নিয়ে যাচ্ছ, কে আছে তোমার সঙ্গে? পাড়ার লোকজন জানতে চেয়েছিল এই প্রশ্নটা। অঞ্জু জানিয়েছিল তাকে রান্না করে দিতে বলেছে, সে করে দিয়েছে। আর সেই রান্না নিয়ে রাত 8:30 নাগাদে বেরিয়ে গেছে বাবুল, আর ফেরেনি। এমনকি ফোন করলেও ধমক দিয়েছে বিরক্ত না করতে। এটা একমাত্র উদ্ধার করতে পারবে ওর ওয়াইফ। পরিবারে মাংস বানাবার সময় কি আলোচনা হয়েছে, এবং সেই আঘাত ধারালো কিছু দিয়ে গলার নলিটাকে কেটে দেওয়া হয়েছে সচেতনভাবে। খুন করা হবে বলেই ধারালো ছুরি মজুদ ছিল সেখানে, নইলে কেই বা ছুরি নিয়ে মদ মাংসের উৎসবে বসে? কে তার শত্রু? কেনই বা বাবুলের সঙ্গে তার শত্রুতা? বাবুলের কোনো জমি জায়গা সম্পত্তি কিছুই নেই, সে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। দিন আনা দিন খাওয়া একজন মানুষ বাবুল। কারো কাছ থেকে টাকা ধার করেনি, কাউকে টাকা ধার দেওয়ার ক্ষমতাও নেই। তাহলে কেন পরিকল্পনা করে খুন? বউয়ের সঙ্গে সম্পর্ক খারাপ এমন কথা কেউ বলেননি। যে কোনো পরিবারে যেমন টুকটাক বিষয় নিয়ে ঝামেলা হয় তেমনই। মদ্যপান নিয়মিত হলে যেমন অশান্তি পরিবারে, হয়তো তাও ছিল। কিন্তু গোপনে একটা স্রোত বইছিল, যেটা বাইরে থেকে টের না পাওয়া গেলেও দুজন বুঝতেন নিশ্চয়। যারা হয়তো এখন যে হয়তো এখন আমাদের মধ্যে সে শুনছে কথা, ওই ভ্যানের রাবিশের কাজ করতো, ভ্যান টানতো, কার সাথে যোগাযোগ ছিল না, ইনকাম করতো, ঘরে থাকতো। আর সে কারণে কি কোনো বিশেষ নাম শুনে
1.5 কেজি পাঁঠার মাংস কোথা থেকে এলো জানতে চায়নি বাবুলের স্ত্রী অঞ্জু। অভাবের সংসারে 1.5 কেজি পাঁঠার মাংসের দাম প্রায় 750 টাকা, সঙ্গে রান্নার আনুষঙ্গিক খরচ অন্তত 1000 খানেক টাকার ধাক্কা। যতই মাসের শুরু হোক না কেন, এতগুলো টাকা মাত্র জনা চারেকের একটা রাতের খরচ। তাহলে কি কেউ দিয়েছিল টাকা বা মাংস? আর রান্নার দায়িত্ব ছিল বাবুলের। তুমি তোমার বাড়িতে মাংস নিয়ে যাচ্ছ, তোমার বউ জিজ্ঞেস করবে না এতটা মাংস বাড়ির জন্য রাখছো না, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? কে আছে তোমার সঙ্গে? এক হচ্ছে একই পরিবারে একই বিছানার মধ্যে দুজন যে ব্যক্তি থাকে, তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্কের টানাপোড়েন। তবে যতটুকু আমরা জানতে পারছি, ওর স্ত্রীর কিন্তু কিছুটা সমস্যার কথা আমরা জানতে পেরেছি। সন্দেহগুলো দানা বাঁধছিল। জিজ্ঞাসাবাদের জন্য বাবুলের মা আর তার স্ত্রীকে আটক করে পুলিশ। দীর্ঘ জেরায় ভেঙে পড়ে সঞ্জু, জানায় তার গোপন প্রেমের কথা। বিবাহিত জীবনের মাঝেই যে ডাক এসেছিল বাইরে থেকে, সাড়া দিয়েছিলেন গ্রামের বউ অঞ্জু। কারণ হয়তো আর্থিক সুরক্ষা। এবং শম্ভু সাধক, যিনি লিজে নিয়েছিলেন সেই পুকুর যেখানে রাত পাহারা দিত বাবুল, সেখানেই গলা কাটা দেহ করেছিল বাবুলে। শম্ভু সাধকের পুকুরের ধারেই কেন ফেলা হলো দেহ? আবার শম্ভু সাধকই কেন প্রথম খুঁজে পান সেই দেহ? গাড়ির স্ট্যান্ডটাও করেনি, বাগানের ভিতরে যেখানটা মানে জল কাদা আছে, অর্ধেক মিডিলে পড়েছে। তখন পরে দেখতে থাকি এখানে মানে কেউ পড়ে রয়েছে। আমি তখন পারে পুকুরে বলছে কেউ পড়ে রয়েছে। আমি আবার ওদিক দিয়ে ঘুরে গেছি, গিয়ে রক্ত দেখে আমি আর দাঁড়াতে পারিনি, আমি চলে এসে আমার শরীর খারাপ লাগছিল। বাইরে থেকে ছিটকিনি আটকানো থাকলে কি করে ঘর থেকে বার হলো অঞ্জু? সকালে কে দরজা খুলল? আর কোন স্বামী বাড়ি থেকে বার হওয়ার আগে রাত 8:30টার সময় বাইরে থেকে দরজা আটকে দিয়ে চলে যায়? যদি না তার সন্দেহ থাকে বউয়ের ওপর, নাকি বেশি রাত হবে বলেই দরজা বাইরে থেকে আটকে দিয়ে গিয়েছিল? কাকে ফোন করেছে? কাকে ভালোবাসতো? আমি জানতাম না আপনার ছেলে কাকে ভালোবাসতো? ভালোবাসে। কালকে শুনলাম একটা ছেলে বউকে ভালোবাসে। ছেলে বাড়িতেই ছিল, আমার ছেলে আমার বাড়িতেই ছিল। কোনের সময় আপনার ছেলে সঞ্জুর সাথে ছিল? আপনার ছেলেকে পুলিশ ধরলো কেন? পুলিশ ধরলো কেন? সঞ্জুকে পুলিশ আগে তুলেছে, আবার সঞ্জু বলছে ওই সুভাষের বাড়ি এইটা। পরদিন 5ই আগস্ট শনিবার তারাপীঠ চলে গিয়েছিল সঞ্জু আর সুভাষ। অঞ্জুর মোবাইল থেকে ফোন করতেই হদিশ মেলে তাদের। এলাকায় ফিরতেই তাদের গ্রেফতার করা হয়। জেরায় সঞ্জু জানায় অঞ্জু তাকে প্ররোচিত করত স্বামীকে সরিয়ে দিতে। অন্যদিকে অঞ্জু জানিয়েছে তার সঙ্গে গোপন অভিসারে অসুবিধা হতো বলে বাবুলের ওপর বিরক্ত ছিল সঞ্জু। কে সত্য কথা বলছে? আর শম্ভুর লিজ নেওয়া পুকুরের ধারে কেন ফেলা হলো দেহ? এই খুনে শম্ভুর ভূমিকা কি? অভিসারে বাধা স্বামী, পথের কাটা বিবাহ বহির্ভূত প্রেমে। গ্রামের বউ অঞ্জুর সামনে বাড়তি অর্থের লোভ, সঙ্গে প্রেমের গোপন অথচ উদ্দাম ধরন। এক সন্তানের মা অঞ্জুকে এই ফাঁদে পা দিয়েছিল, বাধ্য করেছিল সঞ্জুকে। নাকি সঞ্জু অন্য কারোর হাতের গুটি? না, সঞ্জু নিজেই সরাতে চাইছিল বাবুলকে। 10 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে সঞ্জু আর সুভাষকে, আর 5 দিনের পুলিশ হেফাজত পেয়েছে অঞ্জু। আর শম্ভু সাধকের এলাকা ছাড়ায় নিষেধাজ্ঞা। গত 6 মাসে 15 বার প্রেমিকের হাতে স্বামী খুনের ঘটনা। বিবাহিত জীবনের অভ্যাসে কি কোথাও ঘাটতি আসছে? একটু খেয়াল করে দেখুন, সমাজের উচ্চবিত্ত আর নিম্নবিত্তের মানুষের মধ্যে এই ঘটনা বেশি ঘটছে। কারণ কি? লোকলজ্জা কম নাকি বেপরোয়া হওয়ার মরিয়া প্রয়াস? বলতে পারবেন মনোবিদরা। সোম থেকে শুক্র আমি অতনু থাকবো আপনাদের সঙ্গে নতুন ফরম্যাটের চার্জশিটে। কেমন লাগছে চার্জশিট? মেল করুন p18chartsheet@nw18.com অথবা ফোন করুন 033616569999 এই নম্বরে। জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটেড হতে পারে। টেক কেয়ার।